চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু হয় একদম দুর্দান্ত। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আর যে কোনো স্পেশাল দিনেও তোমরা এই চিকেনটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন কোরমা। ভীষণ সহজ বানানো আর খেতেও কিন্তু রেগুলার চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এবার এই চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব হাফ কাপ পরিমাণে টক দই। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রাখতে হবে। যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে তোমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারো, তবে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে 30 মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6টা মতো কাজু বাদাম। এইবার পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু এবং পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এই ভাজা পেঁয়াজ এবং কাজুটা নিয়ে নেব। এর মধ্যে খানিকটা জল দিয়ে খুব ভালো করে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমাদের এই পেঁয়াজ বেরেস্তা এবং কাজুর পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে বাকি যতটা তেল রয়েছে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো মতো দারচিনির টুকরো, 2-3টে দিয়ে দেব এলাচ, দিয়ে দিচ্ছি 3-4টে মতো লবঙ্গ, আর দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, তো তোমরা অবশ্যই চিনিটা কিন্তু এখানে অ্যাড করতে পারো। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। সমস্ত মশলা সমেত চিকেনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে চিকেনটাকে 10 মিনিট মতো রান্না করব। চিকেনটাকে 10 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, যেটা অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম। মিক্সির মশলাটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে আর পুরো মশলার থেকে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। যেই পর্যায়ে এরকম তেলটা ছাড়বে তখনই কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। মোটামুটি 1 কাপ মতো এখানে আমি জল দিয়েছি। আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে মোটামুটি 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে রান্না হতে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত চিকেনটাকে একদম লো আঁচে রান্না করব।
4-5 মিনিট পরেই দেখো পুরো তেলটা কিন্তু কোরমার ওপরে ভেসে উঠেছে। আর যখনই এরকম তেলটা উপরে ভেসে উঠবে তার মানে কিন্তু আমাদের চিকেন কোরমা একদম তৈরি। তোমরা চাইলে এর মধ্যে নামানোর আগে কেওড়া জল বা মিঠা আতর এগুলো অ্যাড করতে পারো, তবে আমার খুব একটা ওই স্মেলটা ভালো লাগে না বলে আমি আর দিলাম না। তোমরা চাইলে অতি অবশ্যই কিন্তু ওগুলো অ্যাড করতে পারো। এখানে আমাদের চিকেন কোরমা কিন্তু একদম রেডি। লুচি পরোটার সাথেও কিন্তু এই চিকেন কোরমাটা খুব ভালো লাগে। এছাড়াও সাদা ভাত, পোলাও সব কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারো। এই চিকেন কোরমা কিন্তু রেগুলার চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা। একবার হলেও এই পদ্ধতিতে চিকেন কোরমা বানিয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয়। তো আজকের এই চিকেন কোরমাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।